যে সন্তানের জন্য, যে ফ্যামিলির জন্য, যে ছেলে আর মেয়ের জন্য জমি চুরি করে নিজের নামে সম্পদ বানিয়েছে, সে জানে না যে সে মরার পরে তার ছেলেরা তাকে ভালো জমিতে মাটি দিবে না। এমন জায়গায় কবর দিবে যে জায়গাতে ফসল কম হয়, পানি বেঁধে থাকে, ঠিক কিনা বলেন? ছেলেরা বলা কোয়া করবে, বাবা মারা গেছে, কবর তো দিতে হবে, কোথায় দিবা? তো বললো যে ভালো জমিতে তো দেয়া যাচ্ছে না, ওই জমিতে ধান ভালো হয়, কোনে দিবা? ওই পুকুরের গাভী আছে, পানি বাঁধে রাখে, অনেক তো চাষবাস হয় না, ওই জায়গা দিয়ে দাও, ঠিক কিনা বলেন? বানানো গল্প করছি, সে জানেই না। তাহলে যে জমি আত্মসাৎ করেছে ফ্যামিলির জন্য, পরিবারের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, সে জানে না যদি অনবরত তার মৃত্যুর দিন বৃষ্টি হয় তাহলে তার প্রতিবেশী তার জানাজায় কম হবে, তার আত্মীয়রাই তার জানাজায় কম হবে। আহারে বান্দা জানে না যে বান্দা দুনিয়ার সম্পদ করে মরে গেল, জিহ্বা লালা পড়তে পড়তে মরে গেল, দাড়িগুলো সাদা বানাইয়া দিল, নামাজ পড়ার সময় পাইল না। সেই বান্দা জানে না মরার দিন যদি আল্লাহ না করুক বৃষ্টি হয়, তার ফ্যামিলির অনেক সন্তানই তার জানাজায় অ্যাটেন্ড করতে চাইবে না। তো বান্দা জানে না যে তার বৃষ্টি হয় যদি তার মরার দিন, তাহলে কবর কাটার জন্য অনেক মানুষই আসতে চাইবে না। বান্দার এই ব্যাপারে কোনো হুঁশই নাই, ঠিক কিনা বলেন? হুঁশ নাই। ইসলাম বিরোধী কার্যকলাপ করে, ইসলামের বিরোধিতা করে, আলেম ওলামাদের বিরোধিতা করে, কোরআনুল কারীমের দ্বীনি বিরোধিতা করে, এরকম মানুষ বুঝি এলাকায় নাই। মনে রাখবেন, শুনে নাও, আজকের ময়দান থেকে শুনে নাও, বাংলার জমিন হচ্ছে শাহজালালের জমিন, বাংলার জমিন হচ্ছে শাহপরানের জমিন, বাংলার জমিন হচ্ছে শাহ মাকদুমের জমিন, সর্বোপরি বাংলার জমিন হচ্ছে মসজিদের জমিন। 4.5 লক্ষ মসজিদ থেকে আযানের ধ্বনি উচ্চারিত হয়। এই দেশে ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, উলামায়ে কেরামের বিরোধিতা করে ভালো থাকতে পারবে না, ঠিক কিনা বলে? বাংলার তৌহিদি জনতা বুঝিয়ে দিয়েছে ইসলাম বিরোধী কার্যকলাপ করে ভালো থাকা যায় না, ঠিক কিনা? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم